সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ আজকে চলে গেল, এইরকম সময়ের মধ্যে অনেক গর্ভবতী মহিলারা বাহিরে হাঁটাহাঁটি করে না বা তারা এটাকে কুলক্ষণ বলে মনে করে। আপনি যদি আপনার বিষয়ের সাথে মিল রেখে কিছু বলতেন। জি আলহামদুলিল্লাহ। তো সংক্ষিপ্ত কথা হলো যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এই দুটি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, এগুলো আল্লাহর আয়াত। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সরাসরি প্রত্যক্ষ করান, সরাসরি এই অবস্থার মুখোমুখি করেন যে এই পরিস্থিতিগুলোতে যে কোনো সময় কিয়ামত চলে আসতে পারে। কিয়ামতের অবস্থানটা এইরকম যে এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মানে এই সময়গুলোতে আল্লাহ পাকের যত আলম আছে, অর্থাৎ যতগুলো গ্রহ উপগ্রহ নক্ষত্র যা আছে, এগুলো একটা ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন পর্যায়ে চলে আসে। এগুলো যদি একটু মানে এদিক সেদিক হয়, এ সময় একটু বিপর্যয় ঘটে, ওই বিপর্যয়ে সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই সময়টা যখন আসতো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যরকম হয়ে যেতেন এবং সাথে সাথে সলাতে দাঁড়িয়ে যেতেন। সলাতুল কুসুব যে সুন্নতটা আজকে হারিয়ে গেছে আমাদের দেশ থেকে। আজকে সূর্যগ্রহণ গেছে, বাংলাদেশের কোনো মাদ্রাসায় কোনো মসজিদে কোনো খবর নাই, কোনো সলাতও নাই, কোনো খবরও নেই। আমরা আজকে চাঁদপুর থেকে আসতেছিলাম সকালে এই সূর্যগ্রহণের সময়, আমরা একটা মসজিদে গিয়ে জামাতে সলাত আদায় করলাম। ওই মসজিদের পাশেই একটা মাদ্রাসা আছে, তো মাদ্রাসা শিক্ষক ছাত্র তারা তাকায় রয়েছে আমাদের দিকে, মানে হ্যাঁ অবাক হয়ে গেছে যে এরা কি এখন কি নামাজ পড়ে, এটা কি করে, মানে মনে হচ্ছে তারা জীবনে শুনেও নাই দেখেও না, অথবা এটা মনে হয় একটা গুনার কাজ, মানে অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ। আর এটা সব মাযহাবে, হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, সব মাযহাবে এটা সুন্নাত এবং সব মাযহাবের কিতাবে এই নামাজের নিয়ম কানুন সব বিস্তারিত আছে। কিন্তু থাকার পরেও আমাদের দেশ থেকে কিন্তু এই সুন্নতটা হারিয়ে গেছে। আজকে সূর্যগ্রহণে চন্দ্রগ্রহণে সলাত নাই। তাহলে এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত আদায় করতেন এবং লম্বা সলাত, যে সলাত শেষ হইতে হইতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শেষ হয়ে যেত। এই সময় সাদাকা করতেন। এই সময়ের মধ্যে দ্বীনি জিকির আজকার এগুলোর মধ্যে লিপ্ত থাকতেন, ইস্তিগফারে লিপ্ত থাকতেন। একটু যদি রাকাতের সংখ্যাটা আমাদের কার জানিয়ে দিতেন। জি জি, ওই সলাতের বিষয়টা হলো 2 রাকাত, মানে 2 রাকাত সলাত, তবে স্বাভাবিক সলাতের মতো না, এটা একটু ব্যতিক্রম। এখানে রুকুটা হবে প্রত্যেক রাকাতে 2টা করে রুকু, 2টা করে 4টা রুকু। অন্যান্য সলাতে 1 রাকাতে 1 রুকু হয়, এখানে 2 রুকু করে হবে। প্রথম রুকু দেওয়ার পরে রুকু থেকে উঠে আবার সূরা আল ফাতিহা এবং আরেকটা সূরা পড়ে আরেকবার রুকু যেতে হবে, তারপরে রুকু থেকে দাঁড়িয়ে সাজদায় যাবে। হ্যাঁ, রুকুতে তো তাকবীর দিবে। জি, তো এটা আলহামদুলিল্লাহ আমরা সালাত আদায় করে শেষ করার পরে আমরা দেখলাম যে এই মসজিদে হারামে এই সালাতটা হচ্ছে, লাইভ দেখছি আমরা। মসজিদে হারামে 45 মিনিট ব্যাপী প্রায় এই সালাতটা হয়েছে, 2 রাকাত সালাত। এরপরে খুতবা দিয়েছেন খতিব, ওখানে মসজিদে হারামে খুতবা দিয়েছেন সকাল 7:30টায়, সৌদি টাইম 7:30টায় সেখানে সালাত শুরু হয়েছে, খুতবা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমি যে কথাটা বলতেছিলাম যে এই সময়টা আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটানোর সময়। কিন্তু এটা না করে আমাদের সমাজে প্রচলিত হয়েছে যে গর্ভবতী মহিলারা এই সময় হাঁটাহাঁটি করতে পারবে না, কিছু কাটাকাটি করতে পারবে না, শুয়ে থাকতে হবে, বসে থাকতে হবে, এটা করতে, দাঁড়াই থাকতে হবে, এটা করতে হবে, ওইটা করতে, এগুলো সব কুসংস্কার। এবং এগুলোকে যদি গভীরভাবে বিশ্বাস করে তাহলে এগুলো শিরকে পরিণত হবে। কারণ চন্দ্র সূর্যের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং আমার সন্তানের ভালো করা খারাপ করা এটার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখানে সূর্য চন্দ্র এটা সেটা এদের করার কিছু কোনো ক্ষমতা নাই।